হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজকে একটি ভিডিও এসছে, মানে তোমরা বুঝতেই পারছো, নতুন একটি নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওতে আলোচনা করব এনএসপিসিএল সংস্থায় কর্মী নিয়োগ নিয়ে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এনটিপিসি সয়েল পাওয়ার কোম্পানি লিমিটেড রিক্রুটমেন্ট 2024। এখান থেকে কিন্তু একটি নতুন নোটিফিকেশন মানে জব আপডেট প্রকাশিত হয়েছে। তো রাজ্যে যারা এখনও বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এটা বিশাল সুখবর। তো এই জব আপডেটে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এই নোটিফিকেশানে কিন্তু কয়েক ধরনের পোস্ট রয়েছে। আমরা এরপরে আলোচনা করব এই পোস্ট এবং শূন্যপদ কয়টা রয়েছে সেই সব নিয়ে। তো এরপর শূন্যপদের সংখ্যা এবং পদের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ নিচে। প্রথমে রয়েছে ডিপ্লোমা ট্রেনিং ইলেকট্রিক্যাল, 12টা কিন্তু পোস্ট রয়েছে, এবং ডিপ্লোমা ট্রেনি মেকানিক্যাল যারা রয়েছে তাদের জন্য কিন্তু 6টি পোস্ট রয়েছে, এবং ডিপ্লোমা ট্রেনি C&I যেটা রয়েছে তার জন্য কিন্তু 6টি পোস্ট রয়েছে, এবং ল্যাব সহকারী ট্রেনি হিসেবে কিন্তু রসায়ন যেটা রয়েছে তার জন্য কিন্তু 6টি পদ রয়েছে। তো এরপর আমরা কথা বলে নিব মাসিক বেতন নিয়ে। তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সকল প্রার্থীরা চাকরি পাবেন তাদের জন্য কিন্তু মাসিক বেতন হয়ে থাকবে 24,000 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ 24,000 টাকা কিন্তু বেতন রয়েছে। খুবই ভালো মানের কিন্তু তোমাদের এই বেতনটা তোমরা পেয়ে থাকবে। এরপর কথা হচ্ছে তোমাদের কি কি যোগ্যতা এই সমস্ত পদের জন্য কিন্তু লাগবে। আলাদা আলাদা প্রত্যেকটি পদের যোগ্যতা রয়েছে, সেটা তোমাদের আমি বলছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমত যেটা রয়েছে ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল, তার জন্য কিন্তু তোমাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর নিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা মানে রেগুলার ডিপ্লোমা তোমাদের অর্জন করতে হবে। এরপর দ্বিতীয়ত যেটা রয়েছে ডিপ্লোমা ট্রেনি মেকানিক্যাল, তো এই পদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ডিপ্লোমা মানে রেগুলার ডিপ্লোমা কিন্তু তোমাদের সার্টিফিকেট অর্জন করতে হবে। এরপর 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ট্রেনি C&I, তো এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ ইনস্ট্রুমেশন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুল টাইম ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। এবং এরপরে দেখে নেব চতুর্থ পোস্টটি। তো চতুর্থ পোস্টের জন্য কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রেনি যেটা রয়েছে এর জন্য কিন্তু একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের 60% নম্বর সহ রসায়নে তোমাদের ফুল টাইম BSc ডিগ্রি অর্জন করতে হবে, মানে কেমিস্ট্রিতে কিন্তু তোমাদের BSc ডিগ্রি অর্জন থাকতে হবে। এরপর দেখে নিব বয়স সীমাটা। তো এখানে তোমরা বয়স সীমাটা দেখতেই পাচ্ছ, সর্বোচ্চ বয়স সীমা এখানে 27 বছর রয়েছে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে, যেটা গভর্নমেন্ট রুল অনুযায়ী হয় 3 বছরের এবং 5 বছরের এজ রিল্যাক্সেশন সেটাই। এবং কিভাবে তোমরা এখানে আবেদন করবে সেটা একটু আমি এখানে লিখে রেখেছি। এরপর যেটা রয়েছে আবেদন ফি, এটাই কিন্তু প্রধান আমাদের সমস্ত বেকার ক্যান্ডিডেটদের জন্য। এখানে দেখতে পাচ্ছ সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু কোনো রকমের ফি জমা দিতে হবে না, এবং অসংরক্ষিত মানে UR ক্যাটাগরির যারা রয়েছে তাদের কিন্তু 300 টাকা ফি দিতে হবে। মানে SC ST OBC যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি এলিজিবল রয়েছে না। মানে আবেদনের তারিখ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ 25/9/2024 কিন্তু এই ভ্যাকেন্সির জন্য কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে, এবং শেষ তারিখটা তোমরা যদি বলো সেটা হচ্ছে 10/10/2024, মানে 10ই অক্টোবর 2024 কিন্তু তোমাদের এটার শেষ ডেট। এরপরে কিন্তু তোমরা কোনো রকমের ফর্ম ফিল আপ করতে পারবে না এখানে। এরপর প্রয়োজনীয় লিঙ্ক হিসেবে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অবশ্য কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের জন্য। তো এরপর আমি তোমাদের বলবো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা আবার অবশ্যই রিচেক করবে, কারণ এছাড়াও অনেক কিছু রয়েছে যেটা তোমাদের দেখতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বা আরও অন্যান্য ইনস্ট্রাকশন যেটা রয়েছে সেগুলো। যেমন এখানে তোমরা সমস্ত ভ্যাকেন্সি লোকেশনগুলো দেখতে পাচ্ছ, ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত সব ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। সমস্ত পোস্টের কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগ্রিমেন্ট বন্ড যেগুলো রয়েছে 3 বছর তোমাদের মিনিমাম সার্ভ করতে হবে, নাহলে কিন্তু তোমাদের 50,000 থেকে 1 লাখ টাকা কিন্তু জরিমানা দিতে হতে পারে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু জরিমানার প্রাইস রয়েছে। এছাড়াও এখানে যে রিজার্ভেশন রিল্যাক্সেশন বা কনসেশনগুলো রয়েছে সেগুলো উপরে দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন টেস্ট হবে, অ্যাপটিটিউড টেস্ট। এখানে তোমাদের জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 50 নম্বরের কোয়েশ্চেন আসবে, এবং টেকনিক্যাল নলেজ যেটা রয়েছে সেটা থেকে কিন্তু তোমাদের 70 নম্বরের কোয়েশ্চেন দেওয়া হবে। আর এখানে কিন্তু অবশ্য বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.25 মার্কস কেটে নেওয়া হবে। নিচে তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম 40% নাম্বার কিন্তু তোমাদের জেনারেল এবং EWS ক্যাটাগরি যাদের রয়েছে
তাদেরকে নিতে হবে এবং 30% শুধুমাত্র SC ST OBC এবং PWদের জন্য। এবং তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা কিন্তু অবশ্যই এই মার্কসের ওপর ডিপেন্ড করে তৈরি হবে। এবং তোমাদের যে টেস্ট সেন্টার পড়বে সেটা কিন্তু দিল্লি NCR, কলকাতা, রায়পুর এবং ভুবনেশ্বর হতে পারে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করে রাখবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য।